আমরা বুঝবো কি করে? শ্রী শ্রী ঠাকুর সে বিষয়েও জানিয়ে দিলেন। বললেন, জন্মান্তরবাদের খবর আমরা যদিও জানতে পারি না, কিন্তু এটা খুব সত্য কথা যে এ জীবনে যার টান, যার গতি যেমন, মৃত্যুর পরেও তার টান, তার গতি তেমনি থাকবে। তাই বর্তমান জীবনে আমার কর্ম, আমার গতি, আমার টান, আমার প্রচেষ্টা, এগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো আমার পরবর্তীতে কোথায় ঠাঁই হবে। কৃতি হতে গেলে কি করা লাগবে? কৃতি হতে গেলে হাতি ঘোড়া কিছু লাগবে না। প্রথম কথা, করণীয় সম্বন্ধে স্পষ্ট ধারণা চাই। আমাদের এই জগতে এসেছি কি করতে, কি করব, কেমন করে করব, আর এগুলো না করলে কি কি ক্ষতি হতে পারে, সেইগুলো নিয়ন্ত্রণ করব কিভাবে, কাজটা উদযাপন করতে কি কি প্রয়োজন, এবং কার কাজ। এই যে কাজগুলো ঠাকুর বলছেন, পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি, এত সব কথা আমরা কিভাবে জোগাড় করব, আয়ত্তের মধ্যে কিভাবে নিয়ে আসব, আমাদের সরাসরি ধরবো না কাউকে দিয়ে করাবো, এই কাজ হাসিল করতে গেলে কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে কতখানি, কেমন ভাবে, একটা দিকে নিষ্ফল যেন না হয়, সব দিক দিয়ে আমরা ইষ্টের কাজে লাগতে পারবো, সকলের উপকারে লাগতে পারবো, এই লাগাতার চিন্তা করে একটা পূর্ণাঙ্গ ছবি আমাদের মাথায় প্রথমে প্ল্যানিং করে নিতে হবে বা এঁকে নিতে হবে। সেই সুচিন্তা অনুযায়ী বাস্তবে লেগে যেতে হবে। এইভাবে চললে কৃতকার্যতা অনিবার্য হয়ে ওঠে। যারাই কৃতি হয়েছে জীবনে, তারা এইভাবে হয়েছে। প্রথমে প্ল্যানিং, তারপরে তার বাস্তব রূপ। তবে মানুষের যদি প্রীতিকেন্দ্র না থাকে এবং তার কড়াগুলি যদি সৎ কৃত্যার্থে না হয়, তবে দুনিয়ায় নানা আকর্ষণ এবং প্রবৃত্তির রকমারি বিক্ষেপ ও বিক্ষোভ এই চিন্তাধারা হাতে নিয়ে ছিনিয়ে নিয়ে যায়। তার চিন্তা ও চেষ্টার ক্রমাগতি সঙ্গতি না থাকায় সে সফল হতে পারে না। তখন সে ভাগ্যের দোষ দেয়। ওই ভাগ্য যে নিজেই ভজনা দিয়ে সৃষ্টি করেছে সে ভুলে যায়, সে বুঝতে পারে না। ত্রুটি থাকলে কি করব? আমাদের জীবনের চলনের অনেক ত্রুটি আছে। নিজের যতটুকু ত্রুটিকে ক্ষমা করতে নেই, যখন যেটা চোখে পড়ে তখনই সেইটি করে ফেলতে হবে। আবার ত্রুটিগুলি হলে ত্রুটি বলে ঘাবড়ে গিয়ে ছেড়ে দিতে নেই, আরো রোখ নিয়ে জোর করে লাগতে হয় কেমন করে তা ওভারকাম করা যায়। তাই প্রত্যেকটা কাজেই কিছু বাধা আসবেই, বাধাগুলো আসাটাই স্বাভাবিক। বাধাকে কি করে অতিক্রম করব, সেটা আমার বুদ্ধিমত্তা সাধনা ফল। আমার প্রচেষ্টায় প্রবল হলে কোনো বাধাই আমাকে বাধাতে আটকাতে পারবে না। বিশ্বাস কাকে বলে? বিশ্বাস আমরা যেটা মনে করি ওটা বিশ্বাস নয়। বিশ্বাস মানে সম্পূর্ণ প্রশ্ন শূন্য হওয়া, বিহিতকরণের ভিতর তা হয়। এমন অবস্থা করতে হয় যাতে সম্পূর্ণ নিশ্চিত হতে পারি যে বিষয়ে আর কোনো অবকাশ থাকে না, সন্দেহ থাকে না। আলস্যের দরুন তা আমরা করি না। আমরা আলস্য বা বিশ্বাস যদিও এক কথা নয়, নিঃশর্তে, নিঃস্বার্থে, শুধু ইষ্টার্থে সকলের কল্যাণকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে গেলাম। আর কিছু পেলাম না না পেলাম এইভাবে দেখা চলে না।
এটা ঠিক। তোমরা যদি কেউ প্রতারণা করে, সেজন্য ও প্রথমত দায়ী তুমি নিজেই। আর একজনকে সে সুযোগ দিলে না কেন? তোমার সামর্থ্যের বাইরে গিয়েও তুমি যদি দান করো, ভিক্ষা দাও, তাতে তোমার ততখানি অপরাধ হয় না যতখানি অপরাধ হয় নির্বুদ্ধিতা বশত নিজেকে প্রবঞ্চিত হতে দেওয়ার। আর অপরাগ অবস্থায় আবোল তাবোল করার চাইতে, মানুষকে ফাঁকি দিয়ে নেওয়ার চাইতে ভিক্ষা করা ঢের ভালো। জীবনে কাউকে ধাপ্পা দিয়ে, ফাঁকি দিয়ে, চিটিং করে নিতে নেই। সেই ফাঁকি, সেই চিটিং ঘুরে তোমাকেও করে নেবে প্রকৃতি। সেই জন্যে ভিক্ষা কাকে বলে? ভিক্ষা করতে চাকরির চাইতে বেশি ক্ষমতা লাগে। মানুষের খুশির দান আহরণ করা অত সহজ নয়। শুধু কথায় তা হয় না। সুখে দুঃখে আপদে বিপদে মানুষকে দেখা লাগে, তাদের জন্য সাধ্যমতো করা লাগে। ভিক্ষা কথার পিছনে আছে ভজন, অর্থাৎ ভক্তি, অনুরাগ, সেবা, দান, ব্যাপ্তি। আপনার ইষ্টে ভক্তি থাকবে, অনুরাগ থাকবে, সেই অনুরাগ আনুপাতিক হয়ে তাঁরই স্বার্থ প্রতিষ্ঠা ও প্রীতি কামনায় সশ্রদ্ধভাবে মানুষকে আপনি আপনার সামর্থ্য, বৈশিষ্ট্য, যোগ্যতা অনুযায়ী সেবা করবেন। তাকে আপনার যা দেবার তাই দেবেন, তার প্রয়োজন পূরণের লক্ষ্য রেখে। এর ফলে আপনার যে সহজ শত উৎসারিত প্রাপ্তি, তাকেই বলে ভিক্ষা। ভিক্ষা চারখানি কথা নয়। ভিক্ষাতে চাকরির চাইতে অনেক বেশি মাথা খাটানো লাগে, অনেক বেশি চৌখস হতে হয়, অনেক বেশি দক্ষ হতে হয়, অনেক বেশি দায়িত্ব এবং সেবক হতে হয়। বিনয় মানে কি? বিনয় মানে বিশেষভাবে নিয়ে যাওয়া। তুমি তোমার পরিবেশকে তোমার জানার রাজ্যে যদি নিয়ে যেতে চাও, তবে প্রতিটি বিশেষকে বিশেষভাবে অনুধাবন করে বিশিষ্ট পথে খাটিয়ে তুলতে হবে। তা বিদ্যা আছে, অথচ বিনয় নেই, অর্থাৎ বিনয় কৌশল নেই। তার মানে সে বিদ্যা আয়ত্ত হয়নি তোমার। এই বিনয় মানে কিন্তু একটা নির্জীব নরম ভাব নয়, যেখানে যখন যে ক্ষেত্রে যার সঙ্গে যেমন ব্যবহার করলে তুমি তাকে আদর্শ এবং উদ্দেশ্য অনুযায়ী পথে আনতে পারবে, তেমনতর আচরণটাই বিনয়। তাই বিনয়ের বহিঃপ্রকাশ নানা ক্ষেত্রে নানা রকম হতে পারে, তবে তার সঙ্গে থাকা চাই দরদ, শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু সাধারণত মানুষের মনকে তবেই তুমি স্পর্শ করতে পারবে। তুমি যখন তার হৃদয় স্পর্শ করতে পারবে, তখন তোমার কথা সে শুনবে, তাছাড়া শুনবে না। ঈশ্বরকে ভালোবাসাতে গেলে আগে ঈশ্বরের ভক্তকে যেন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জন্মায়, তবেই সে ঈশ্বরের পথে নিয়ে আসতে পারবে। নতবা মিষ্ট কথাও রুষ্ট হলে উল্টো পানে ধায়। দুষ্টু ছেলেকে কিভাবে লেখাপড়া শেখাবে? না তো পড়ার জন্য তাড়া দেওয়া ঠিক নয়। আর পদে পদে নিষেধ করে কথা না শোনাটা কায়েম করে তুলতে নেই। যেভাবে চলছে চলুক না সে, শুধু এতটুকু লক্ষ্য রাখতে হবে যেন কোনো বদ অভ্যাস আয়ত্ত না করে ফেলে, নিজেকে বিপন্ন না করে তোলে। ছেলে পেলে একটু ডাংপিটে হয়, সেটা ভালো। তবে ডাংপিটামিতে যত তুমি তোমার শিক্ষাদানের হাতিয়ার করে নিতে পারবে, ততই সে আমোদ পাবে, শিক্ষাটাও তার কাছে আনন্দদায়ক হবে। ধরো সে সময় মার্বেল খেলতে সে ভালোবাসে, অনেকগুলি মার্বেল তাকে তুমি কিনে দিয়েছ। মার্বেল গুলি দিয়ে তাকে গোনা শেখালে, হাতে কলমে যোগ বিয়োগ শিখিয়ে দিলে, প্রথমে হয়তো মুখে মুখে বললে, সেটা তাকে দিয়ে লিখিতভাবে জানাতে বললে। এইভাবে
ঝোঁকগুলোকে হাতিয়ার করে নিয়ে সেই দিক দিয়ে যদি শিক্ষা দিয়ে দাও, সেটা খুব ভালো। তবে পরে দেখবে ছেলে লেখাপড়া শিখেও অথর্ব হয়ে থাকবে। আমাদের মায়েরা, অভিভাবকরা জানে না কেমন করে ছেলেপিলেকে মানুষ করতে হয়, তাই ছিপ গড়তে গিয়ে বাঁদর তৈরি করে ফেলে। বেশিরভাগই বেশিরভাগ বাবা মা ছেলেপিলেকে যেমন ভাবে শিক্ষা দেয়, যেমন ভাবে শাসন করে, তারা তা আদৌ যদি না করত, তাহলে ছেলেপিলেদের পক্ষে অনেক ভালো হতো শিক্ষা গ্রহণ করতে। নিষেধ করতে হলে জানা চাই কখন কোন অবস্থায় কেমন করে নিষেধ করতে হবে। আবার যদি আদেশ ও অনুরোধ করতে হয়, তারও রীতিগুলো জানতে হবে। সেইগুলোর দিকে লক্ষ্য না রেখে হরদম শুধু বকেই যাচ্ছি, তার মানে ছেলেকে অবাধ্য হতে বাধ্য করছি আমি। অর্থাৎ আমি তোকে অবাধ্য করে তুলছি। শুধু তাই নয়, মাই আবার হয়তো যেখানে যেখানে যার তার কাছে বলে বেড়ায়, খোকা আমার কথা শোনে না, সে কথা তার কানে যায়। প্রত্যেকেই একই অহং আছে তো। ছোট ছেলে হলেও তার কিন্তু বড় মানুষের মতো অহং বোধ আছে, তারও একটা আত্মমর্যাদা বোধ আছে। ওইভাবে যদি তাকে উৎক্ষিপ্ত করা হয়, অপমাননা করা হয়, তখন দেখতে পাবে ক্রমে ক্রমে সে বেপরোয়া হয়ে উঠছে, তোমার ব্যাগের বাইরে চলে, আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তখন আর তাকে সামাল দিতে পারবে না। মা বাবার উপর ভালোবাসা যদি থাকে, তাহলে লেখাপড়া তো এক তুরির কাজ। তাই সবসময় লক্ষ্য রাখতে হবে তোমার চক্ষুষ্মান সুসংগত চলন আচরণ যেন তার শ্রদ্ধা ভালোবাসাকে স্ফীত করে তোলে। তখন ছেলেকে হয়তো তাড়া দেওয়া লাগবে না, ছেলে তোমাকে খুশি করার জন্য নিজের গরজে নিজেই পড়তে বসে যাচ্ছে। শিক্ষার প্রধান জিনিসটা কি, এটা আগে জানতে হবে। শিক্ষার প্রধান জিনিস হলো ভক্তি। তাই ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে মা বাবার প্রথম কাজ হলো নিজেরা বাস্তবভাবে শ্রেষ্ঠনিষ্ঠ হয়ে চলা, গুরু ও গুরুজনের প্রতি ভক্তি স্মান হয়ে চলা, ভক্তির জীবন্ত দৃষ্টান্ত তুলে ধরা তাদের সামনে, ঠাকুরের বহু ঘটনার কথা গল্প আকারে অবসর টাইমে শোনানো, আদর্শ গড়ে তোলা। এর ভেতর দিয়ে পিতামাতার প্রতিও ভক্তি শ্রদ্ধা সঞ্চারিত হয় ছেলেপিলের মধ্যে, আর গুরু ভক্তিও গজিয়ে ওঠে। এই হলো শিক্ষার মূল জিনিস। কারো জীবনে এতটুকু যদি গেঁথে যায়, আর সে কখনো সারা জীবনে কাগজের উপরে কালির আঁচড় দিতে না জানে, তাহলেও দেখবে সে কত শিক্ষিত। সেই জন্যে লোকে অবাক ভাবে দেখবে তাকে। লেখাপড়া তার পক্ষে একটা ফান্ড। লেখাপড়া তার পক্ষে একটা ফাও জিনিস, সেটা অনায়াসেই শিখবে। বাড়ির শিক্ষা সুষ্ঠু নাইলে শিষ্ট জীবন হয়ই না। আধো কথার সময় থেকে মা বাবা করে করিয়ে যেটা শেখাবে, সেটি আসল শিক্ষা। আমরা কথায় অনেক কিছু শিখালাম বললাম, কিন্তু ফল কথা লেখাপড়াটা শিক্ষার একটা গৌণ জিনিস। মুখ্য জিনিস হলো অভ্যাস, ব্যবহার, ঝোঁক, নিষ্ঠা, নেশা, প্রত্যয়, চরিত্র, বৈশিষ্ট্য, কর্মদক্ষতা, স্ফুরণ এবং সুনিয়ন্ত্রণ। এইগুলো হচ্ছে আসল শিক্ষা। মানুষ পাগল হয় কিসের জন্য? দুনিয়ায় আমরা এমনিতেই সবাই পাগল, একটা গানও আছে। মেয়ে মানুষ, নাম কাম, টাকা পয়সা, পাণ্ডিত্য, কত কিছুর জন্য মানুষ পাগল হয়। কিন্তু আদত জিনিসগুলোর জন্য মানুষ পাগল হতে চায় না। তাকে পেলে কিছুই অপাওয়া থাকে না। আর পাওয়া মানে হওয়া। ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা চাও তাই পাবে। সেইগুলি হলো তোমার ইষ্ট প্রাপ্তি। আর ইষ্টের জন্য মানুষ যখন পাগল হয়, তখনই সে প্রকৃতিস্থ হয়। রামকৃষ্ণ ঠাকুরকে পাগল ঠাকুর বলা হতো। তিনি ঈশ্বরের জন্য পাগল।
তার আগা পর্যন্ত মানুষ অল্প বিস্তর অপ্রাকৃতস্থই থাকে। আমরা কেউ প্রবৃত্তির জন্য পাগল, কেউ টাকা পয়সার জন্য পাগল, কেউ পাণ্ডিত্যের জন্য পাগল। অহমিকা আমাদের পেয়ে বসে, প্রবৃত্তি পেয়ে বসে, আমাদের ঘাড় ধরে পরিচালনা করে। সেই জন্য আমরা অল্প বিস্তর সবাই পাগল। যদি আমরা ইষ্টের জন্য, ভগবানের জন্য, কেন্দ্রের জন্য, পরমপিতার জন্য, মঙ্গলের জন্য পাগল হয়ে উঠি, তখনই আমরা প্রকৃত হয়ে উঠি। আমরা কাউরির আর কবলে থাকি না, মঙ্গলের কোলে থাকি। তাই অসঙ্গতি নিয়ে ধরতে পারে না মানুষ। তাই যারা প্রকৃতিস্থ তাকেই পাগল বলে। তাদের সংখ্যা যেহেতু কম, যারা সদ্গুরু গ্রহণ করে খানিকটা সেই পথে চলতে চেষ্টা করে, তাদের একটা মস্ত লাভ হয় এই যে তারা নিজের ভুল ত্রুটিগুলো ধরতে পারে একটা একটা করে। আমি কোন স্তরে আছি, কোন লেভেলের মানুষ, নিজেকে সে নিজে দেখতে পায়। আয়নার সাহায্যে নয়, মনের দর্পণ দিয়ে। ঠাকুরের কথা মতো আমি কতটা চলতে পারছি, কতটা পারছি না, এই ভুলগুলোকে যে চিনিয়ে দেয়, ধরিয়ে যায় বিবেকের সাহায্যে, ঠক্কর দিয়ে তিনি ঠাকুর। ভুলকে ভুল বলে চিনতে পারতাম না এতদিন, তার পক্ষে শোধরানো সম্ভব হতো না। এখন ঠাকুর ধরে আমাদের ভুলগুলোকে চিহ্নিত করে দেন এবং ঠাকুর ধরে আজকে শোধরানো সম্ভব। আমার জীবনে একটা বাস্তব ঘটনা বলি। আমি যখন নপাড়া কেন্দ্র মন্দিরে একদিন যাচ্ছি, নকুল পালদা বললেন যে এই দেখুন, এই লোকটা কাগজ কুড়িয়ে কুড়িয়ে বেড়ায়, আর এই এলাকার মধ্যে পাগল ছেলেটা, কিন্তু লেখাপড়া জানতো, 8 অব্দি পড়েছিল, তারপরে কি হয়েছে কি জানি, পাগল হয়ে গেছে। তো আমি বললাম ওকে ধরে নিয়ে আসুন তো। ধরে নিয়ে আসতে পারবেন আশ্রমে? ওকে টেনে ধরে নিয়ে আসা হলো আশ্রমে। ভালো করে স্নান করিয়ে সাবান টাবান মাখিয়ে একটা ধুতি দেওয়া হলো, নিয়ে বসে দীক্ষা দেওয়া হলো। ওর মাকে বলা হলো তুমি রোজ ইষ্টভীতি করাবে, আর একে নিয়মিত 1 মাস ইষ্টভীতি করাও, দেখো নিজে নিজেই করবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে বহুদিন আর খেয়ালও করিনি, খবরও নিইনি। হঠাৎ একদিন নকুলদা বলল, এই যে মিষ্টির চায়ের দোকান করেছে, এই লোকটাকে আপনি চিনতে পারছেন? বললাম কে সে? বললো যে কাগজ কুড়িয়ে বেড়াতো পাগলটা, সে এখন ভালো হয়ে গেছে, বিয়ে থা করেছে, সংসার করেছে, মিষ্টির দোকান করেছে। বললাম তাই নাকি? তা আমি গিয়ে জিজ্ঞেস করলাম, জয়গুরু ভালো আছো? তাহলে হ্যাঁ দাদা, জয়গুরু ভালো আছি। ইষ্টবিধি করো? তাহলে হ্যাঁ করি। তো তুমি যে পাগল ছিলে মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প মনে পড়ে। যাক, ঠাকুরের দয়ায়, আপনাদের দয়ায় আমি এখন ঠিক আছি। বেশ বেশ, ভালো থাকো। তো কি করে পাগলকে দীক্ষা দিলে শুধরে যায়, এরকম আমার মাধ্যমে বেশ কয়েকজন হয়েছে। তাতে আমিও নিজেও টের পাই না যে ভগবানের কি অপার লীলা। এই হচ্ছে আসল কথা, যেটা এতক্ষণ বোঝাতে চাইছিলাম, যে ইষ্ট ছাড়া, ইষ্টের জন্য পাগল ছাড়া, যারা প্রবৃত্তির জন্য পাগল, সেই পাগলরাই ইষ্টের জন্য পাগলকেই পাগল ঠাকুর বলে। আর যারা প্রবৃত্তির জন্য পাগল, ইষ্টের মন্ত্রে দীক্ষা নিলে, ভগবান ধরিয়ে দিলে, ভরসা বিশ্বাস ঈশ্বরের প্রতি করা থাকলে, তখন তার ওই প্রবৃত্তির পাগলামি ছেড়ে যায়, তখন সে ন্যাচারাল মানুষ হয়ে ওঠে। মানুষকে খাওয়াই পড়ায় কে এই ধরাতে? আমাদের ঠাকুরের টানে আমরা যদি, আমাদের মন ভরে থাকে, আবার অন্যের মন যদি ভরে তুলতে পারি, তবেই আমরা সেবক, সাহচর্য, কর্ম দিয়ে আমাদেরও পেট কখনো খালি থাকবে না। যত মানুষকে তন্মুখী করে তুলবো, তারাও না খেয়ে মরবে না। স্বভাব গুণে অভাব নষ্ট, এ কথা অতি স্পষ্ট। সব সময় স্মরণ রাখতে হবে, না করে ফাঁকি ফুঁকি দিয়ে কিছু হবে না, তাও অভাব ঘুচবে না। স্বভাবে দৈন্য থাকলে
অভাব বোধ ক্রমাগত বেড়েই চলবে। তাই যতই পাও অভাব ছাড়বে না। আবার তোমার স্বভাব যদি সমৃদ্ধ হয়ে ওঠে, সেই স্বভাবই তোমাকে সৎক্রিয় ও সুখী করে তুলবে। তোমার চলনই হয়ে উঠবে আর্থিক ও মানসিক সম্পদের জনস্রিয়া। অভাব অভিযোগ কিছু কিছু থাকলেও সেই চিন্তায় মগ্ন হয়ে থাকবার অবকাশ থাকবে না। আবার আদর্শের জন্য, কৃষ্টির জন্য কষ্ট যদি সইতে হয়, তবে সেই কষ্ট তোমার কাছে কত সুখকর মনে হবে। ভালোবাসাই একমাত্র মাল। মানুষকে প্রথমে খাওয়াও, পড়াও, উৎসাহ উদ্দীপনা, পাগল করে রাখো। এই ভালোবাসা যত মানুষের তুমি আহরণ করতে পারবে, তত মানুষের তুমি অধীশ্বর হয়ে উঠতে পারবে। সেই ভালোবাসা তোমাকে দেখে তোমার ইষ্টের প্রতি ভালোবাসা উপচে উঠবে। তাই মিষ্টি মানুষ হয়ে ওঠো। যারা নাম ধ্যান করে তারা চৌম্বকত্ব লাভ করে। আয়রন থাকে প্রত্যেকের ব্লাডে আমাদের। নাম ধ্যানের ঘষা মাজায় সেটা চৌম্বকে পরিণত হয়। তাই তারা মিষ্টি মানুষ হয়ে ওঠে। বহু মানুষের প্রিয়জন, আপনজন হতে পারে। আর সেই প্রিয় পরমের দিকে যদি এগিয়ে দেওয়া যায়, তবে সেই মানুষগুলো আমাকে দেখেই প্রিয় পরমের দিকে এগোবে। ঠাকুর বললেন, তোমায় দেখে বুঝবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। এমন করে আমাদের এগিয়ে যেতে হবে এবং মানুষকে এগিয়ে দিতে হবে। সমাজ সংস্কারকের কাজ করতে হবে। দেশের, দশের, বর্তমান ও ভবিষ্যতের দায় দায়িত্ব আমাদের নিতে হবে। ঠাকুর এত বড় দায়িত্ব দিয়েছেন সৎসঙ্গীদের। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা